সব দল মিলে যে ঐক্য, এটা যেহেতু হচ্ছে না, ছোট ছোট দল যেগুলো আছেন তাদেরকে মানুষ অবশ্যই তিরস্কার করবে, অবশ্যই তিরস্কার করবে। আলেমদের জাতীয় ঐক্য ও জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের সিট ভাগাভাগি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি আলেমদের জাতীয় ঐক্য ও জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের সিট ভাগাভাগির বিষয়ে। বন্ধুরা, গতকালকেই আমরা যে প্রোগ্রাম করেছিলাম এটাতে আপনারা খুব বেশি পরিমাণে সাড়া দিয়েছেন এবং বিভিন্ন জন বিভিন্নভাবে মন্তব্য করেছেন। তার উপরে বিশ্লেষণ করে আমাদের আরও একটি স্ক্রিপ্ট লেখা হয়েছে, যে অনুষ্ঠান আজকে আমরা আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছি। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন, যে আখলাক টিভি তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আলমী শুরার ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির ক্যামেরা সেটআপ, আইফোন সেটআপ, মনিটরিং মোবাইল এবং ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর পরপরই আলমী শুরার ইজতেমার পরপরই সাদপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে আখলাক টিভির ফেসবুক থেকে কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত আমরা চ্যানেলটি পাইনি, যদিও এখনও পর্যন্ত আমাদের চেষ্টা চলমান, যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে নতুন একটি চ্যানেল করেছে আখলাক সমাধান টিভি নামে। আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের ফেসবুক পেজ সহ আমাদের নতুন ইউটিউব চ্যানেল অর্থাৎ আখলাক সমাধান টিভি, এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন, এই আবেদন আপনাদের কাছে থাকলো। সাথে সাথে এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমাদের ভিডিও বার্তাগুলো আখলাক টিভির ফেসবুক থেকে না দেখে আখলাক টিভির ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি দেখেন তাহলে আমাদের জন্য উপকার হবে। কারণ একটি নতুন চ্যানেলকে গ্রো করার জন্য অনেক সময় দিতে হয় এবং অনেক চেষ্টা করতে হয়। বাদবাকি বুস্টের যে ব্যাপারটা থাকে, আমরা আসলে বুস্ট এখনো পর্যন্ত করতে পারিনি, যে কারণে আমরা নর্মালি আগাইতেছি। তাই আপনাদের সাপোর্টটা আমাদের খুব বেশি প্রয়োজন। বন্ধুরা, আজকের আলোচনার শুরুতেই বলতে হবে যে আলেমদের জাতীয় ঐক্যটাই ছিল ভোট বিপ্লবের মূল কার্যক্রম। অর্থাৎ ইসলামী সকল দল মিলে যদি ঐক্যবদ্ধ হয় তাহলেই ভোটের বিপ্লব ঘটবে। আর ভোটের বিপ্লব ঘটা ছাড়া আপনি সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। এখন এটা কে মানবে কে মানবে না এটা তাদের ব্যাপার, কারণ আখলাক টিভি মিথ্যা আশ্বাস নেয় না এবং জনগণকে মিথ্যা আশ্বাস দেয় না। আখলাক টিভি যেটা অনুধাবন করে, অনুভব করে, রিয়েলাইজ করে, সেইটাই মানুষের সামনে প্রকাশ করে, যতটুকু বলা যায় আর কি। তো সেই হিসেবে আমরা এটা পরিষ্কার করে বলতে পারি যে ইসলামী সব দলগুলো মিলে একটা জাতীয় ঐক্য ছাড়া আপনি ইসলামের পক্ষে ভোটের বিপ্লব ঘটাইতে পারবেন না। তার মানে আলেমদের জাতীয় ঐক্যের বিকল্প নাই। এটা হলো প্রথম অংশ। এরপর আমরা আলোচনা শুরু করতে পারি। সেখানে আমরা প্রথমেই যেটা বলবো যে আলেমদের জাতীয় ঐক্য না হওয়ার কারণে এখন ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামের যে সিট ভাগাভাগির যে একটা অবস্থা, এইটা বলা চলে কি ওই দুধের স্বাদ ঘোলে মেটানো এরকম একটা অবস্থা। তার মানে হলো, যেহেতু আলেমদের জাতীয় ঐক্য এখনও পর্যন্ত হওয়ার কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না বা হওয়ার কোনো প্রিপারেশন অথবা কোনো রকমের কোনো বন্দোবস্ত নেই বলা চলে, আমরা দেখিনি, যে কারণে এতটুক আলোচনা হয়েছে যে ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী উভয়ে একটা আলোচনায় পৌঁছেছে যে তারা যেই জায়গায় ইসলামী আন্দোলন প্রার্থী দেবে সেই জায়গায় জামাত প্রার্থী দেবে না, জামাত তাকে সমর্থন দিবে। আবার যেই জায়গায় জামায়াত ইসলামী প্রার্থী দেবে সেই জায়গায় ইসলামী আন্দোলন প্রার্থী দেবে না, বরং ইসলামী আন্দোলন সমর্থন দেবে। এতটুকু হলো দুধের স্বাদ ঘোলে মেটানো। মানে হলো ইসলামী ঐক্য জোটটা যেহেতু হচ্ছে না, মানে ইসলামী বৃহত্তর ঐক্য জোট সব দল মিলে যে ঐক্য, এটা যেহেতু হচ্ছে না, তাহলে এইটা হলো নাই মামার চাইতে কানা মামা ভালো, এই অবস্থায় চলার মতো একটা অবস্থা। প্রশ্ন হলো এতে ইসলামের কি ফায়দা, অর্থাৎ ইসলাম কায়েমের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, ইসলাম কায়েমের ক্ষেত্রে এইসব দিয়ে কোনোভাবেই, অর্থাৎ এই সিট ভাগাভাগি বা দুইটা দলের প্রচেষ্টা নিয়েই কোনোভাবেই ইসলাম কায়েমের আশা করা যায় না। হ্যাঁ, কয়েকটা সিট ওনারা পাবেন, ইসলামের পক্ষে কিছু কথা বলার লোক হবে সংসদে, এতটুকুই, এর বাইরে কিছু না। কারণ আপনাকে যদি ইসলামের পক্ষে কথা বলাইতে চান বা আপনি কোনো একটা মতাদর্শ কায়েম করতে চান, তাহলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, অর্থাৎ সম্ভব হলে 200 আসন, তার মানে 300 আসনের মধ্যে 2/3 অংশ অর্থাৎ 200 আসন আপনার কবজায় আসা উচিত, আপনার প্রার্থী থাকা উচিত। এখন অনেকেই হয়তো আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করেন, বিভিন্নভাবে কথাবার্তা বলেন, বিভিন্নভাবে এটা সেটা বলেন যে ভাই আপনারা নিরুৎসাহিত করেন, এই করেন সেই করেন। আরে বাবা, বলবোটা কি সেটা আপনি বলে দেন। বাস্তবতা তো এটাই, এখনো পর্যন্ত আলেমদের কোনো ঐক্য জোট হয় নাই এবং ঐক্যের কোনো মানে বৃহত্তর ঐক্য যেটা জাতীয় ঐক্য, সব দল মিলে ঐক্য, সেটার কোনো আলাপ আলোচনা বা সেটার কোনো কার্যকারী ভূমিকা আমরা দেখতেছি না। এখন মানুষকে এই কথাগুলো কবে বলবো? ভোটের পরে বলবো? এই কথা
কথাগুলো তো এখনই বলতে হবে। হতে পারে আমাদের কথা বলার দ্বারা, মানুষের অ্যাকশন রিয়াকশন দ্বারা, মানুষের কমেন্ট সেকশনের মতামতের দ্বারা বা বিভিন্ন কারণে বা বিভিন্ন জাগরণের কারণে হয়তো জাতীয় নেতারা অর্থাৎ ইসলামী অঙ্গনের জাতীয় নেতারা এটা আলোচনায় আনতেও পারে, আমলে নিতেও পারেন। এছাড়া তো আমরা কোনো কার্যক্রম দেখতেছি না, যে কারণে এই কথাগুলো আমরা বলতে বাধ্য হচ্ছি যে জাতীয় ঐক্য যেহেতু হচ্ছে না, সেহেতু ইসলামী আন্দোলন আর জামায়াত ইসলামী ওনারা যদি সিট ভাগাভাগি করেন, যে আলোচনাটা এখন পর্যন্ত হয়েছে তাতে মোটামুটি একটু কাজ হলেও কিন্তু এটি ইসলাম কায়েমের মিথ্যা আশ্বাস দেওয়া হবে, সম্পূর্ণ মিথ্যা আশ্বাস দেওয়া হবে। কারণ জামায়াত ইসলামী আন্দোলন কয়টা ভোট পাবে? আপনি কি মনে করেন 150 আসন ওনারা পাবেন? এটা মনে হয় না, সম্ভব হবে না, কারণ বাস্তবতা এমনই। এক্ষেত্রে একটা তিক্ত সত্য হলো এটা, অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি আসতেছে এটা, যে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনকে মানুষ কিছুটা ভালোবাসবে বা ভালো বলবে যে ওনারা তো দুইজনে মিলে কাজ করছে। বাকি অন্যান্য ইসলামী দল যারা আছেন, ছোট ছোট দল যেগুলো আছেন, তাদেরকে মানুষ অবশ্যই তিরস্কার করবে, অবশ্যই তিরস্কার করবে। কেন? আপনারা কেন ঐক্যবদ্ধ হন নাই? হ্যাঁ, অনেকজন অনেক ব্যাখ্যা দাঁড় করাবেন যে এই কারণে এই হয়েছে সে হয়েছে, ওই ব্যাখ্যা মানুষ আর কখনো শুনতে চায় না। মানুষ চায় সংসদে আপনি বেশিরভাগ আলেমরা যাবেন, আর বেশিরভাগ আলেমরা তখনই যেতে পারবেন যে আপনারা যখন সবাই মিলে এক হবেন, অর্থাৎ একটা ভোটের বাক্স, এইটার বিকল্প মানুষ কিছু চায় না। তো আপনারা যখন বেশিরভাগ আলেম ওলামা সংসদে সিট নিতে পারবেন, তখনই আপনারা ইসলাম কায়েম করতে পারবেন। বলতে মানে শরিয়া কায়েম করা সরাসরি হয়তো এটা সম্ভব হবে না, কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত অবৈধ আইন, মানে মানুষকে পেশার আইন, বিভিন্ন রকমের ঝামেলা, বিভিন্ন রকমের অনৈতিক কাজগুলো, এগুলো কিন্তু আপনি বাদ দিতে পারবেন। বিভিন্ন রকমের ভালো কাজগুলো আপনি রিপ্লেস করতে পারবেন। এগুলো আপনাদের দ্বারা সম্ভব হবে। এগুলো মানুষ এখন সবই বোঝে, এগুলো গোলগোপনের কিছু নাই যে আপনি এটা লুকায় রাখবেন, ওইটা না, এরকম না। মানুষ চায় জাতীয় ঐক্য, আলেমদের এটাই শেষ কথা, এর বাইরে আর কোনো কথা নাই। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আসছি, যে কারণে একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। অনেকেই হয়তো মনে করবেন ভাই এত কঠোরভাবে বলার দরকার কি, এখনও তো অনেক সময় আছে। ভাই শোনেন, অনেক সময় আছে এটা আপনি বলতে পারেন, কিন্তু আমরা তো মনে করি যে কোনো সময় তফসিল ঘোষণা হলে যে কোনো সময় নির্বাচন। তার মানে বিএনপি যেভাবে চাপাচাপি করতেছে, ডক্টর ইউনূস যেভাবে করে মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম উনি ক্ষমতা ছেড়ে দিতে চায়, তারপরে উনি নির্বাচনের এই টাইমের মধ্যে দিতে চায়, এবং সংস্কার বিচার এই সমস্ত বিষয়গুলো পেন্ডিং রেখে বা যাই যা কিছু হচ্ছে, আমরা ওই ডিপে আলোচনায় যাচ্ছি না। সব মিলাইয়া এমন একটা পরিস্থিতি যে খুব তাড়াতাড়ি অর্থাৎ কয়েক মাসের মধ্যেই নির্বাচন হয়ে যেতে পারে। তো আপনি কি মনে করেন এটাকে? আপনি কি খুব বেশি সময় মনে করেন? না 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 না, এটা আপনার পারিবারিক যদি কোনো অনুষ্ঠান হয়, ছেলে মেয়ে বিয়ের অনুষ্ঠান যদি হয়, অথবা পারিবারিক কোনো অনুষ্ঠান, এইটা আপনি একটা প্রিপারেশন আপনার মতো নিতে পারেন। কিন্তু জাতীয় ঐক্যের ব্যাপারটা এমন যে জাতীয় ঐক্য হইলে সাথে সাথে ইসলামী সকল দল যারা সবাই মিলে যে ঐক্যবদ্ধ হবে, তাদের সকলকেই আপনার একটা মতামত দিতে হবে, স্পেস দিতে হবে, তাদের থেকে কথাবার্তা নিতে হবে। হয়তো তারা প্রার্থী দিবেন অথবা মতামত দিবেন, অথবা তারা প্রার্থীর ব্যাপারে ভোট দিবেন যে অমুক এলাকায় এইভাবে এই প্রার্থী হলে ভালো হয়। এখানে অনেক লম্বা কাজ, অনেক লম্বা কাজ। মানে আলেম ওলামারা সবাই মিলে যদি ঐক্য হয়, তাহলে ঐক্য হওয়ার সাথে সাথেই ভোটের আগ পর্যন্ত প্রচুর পরিমাণে কাজ, যে কাজ করে শেষ করা সম্ভব নয়। এবং গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো এটা যে যখনই আলেম ওলামারা ঐক্যবদ্ধ হবে, সাথে সাথে বৈশ্বিক কারণে, ভৌগোলিক কারণে সহ বিভিন্ন কারণে, তখনই ছোট ছোট দলকে, ছোট ছোট নেতাকে বা বিশেষ বিশেষ নেতাকে বিভিন্ন রকমের অপরচুনিটি দিয়ে, সুযোগ দিয়ে, অফার দিয়ে টেনে এই ঐক্য থেকে বের করার চেষ্টা করা হবে। আপনি লিখে রাখেন কথাগুলো, হয়তো সিচুয়েশন আসে নাই এই জন্য আপনি দেখেন নাই, কিন্তু কেউ গবেষণা করতে গেলে তার সামনে দিলে পরিষ্কার, হ্যাঁ এটা হইলে এটা হবে। তার মানে ঐক্যবদ্ধ হলেই এই ঐক্যটা ভাঙার চেষ্টা বিভিন্ন জন করবে, দলগতভাবে করবে, দেশ থেকে করবে, বিদেশ থেকে করবে, বিভিন্ন এজেন্সি করবে। তখন তো আপনি আবার সেই ঐক্য ভেঙেই গেল। তার মানে আলেমদের জাতীয় ঐক্য হইতে গেলে এই ঐক্য থেকে নির্বাচন পর্যন্ত অনেক কাজ। এজন্য কোনো অবস্থাতেই এই সময়কে বেশি সময় করে হিসাব করার কোনো সুযোগ নাই। এই সময় একদম কম মনে করে খুব দ্রুত কাজগুলো করা দরকার। এজন্যই আমরা এত কথা আপনাদের সামনে বলছি। অনুষ্ঠান শেষ করার আগে একটা আবেদন সকলের কাছে করতে চাই। আমাদের এই ভিডিও বার্তা যারাই দেখবেন সবাই জাতীয় ঐক্যের ব্যাপারে আওয়াজ তুলুন। আপনি আপনার মতো লিখুন, বলুন, যুক্তি দিন, এবং আলেমদের জাতীয় ঐক্য আমরা চাই, এর বিকল্প কিছু নাই। যদি না হয় তখন কি ওই জামায়াত ইসলামী আর ইসলামী আন্দোলন সিট ভাগাভাগি আর অন্যরা এক এক দিকে গেল। আমরা ও সমস্ত ব্যাপারে মন্তব্য করতে চাই না, কারণ বড় বড় ব্যক্তিত্ব আছে এখানে এবং ইসলামী দল সবাই সম্মানিত মানুষ। এজন্য আমরা ভিতরের বিষয়গুলো আনতে চাই না। আমরা শুধু এতটুকুই বলতে চাই যে এটা না হইলে, অর্থাৎ আলেমদের জাতীয় ঐক্য না হইলে আমরা ফেল ফেল ফেল, এতে কোনো সন্দেহ নেই। আর জাতীয় ঐক্য হইলেই আলহামদুলিল্লাহ আশা করা যায় সংসদে 2/3 অংশ অর্থাৎ 200-র বেশি আসন ইসলামী ঘরানার পক্ষে আসবে, আলেম ওলামাদের পক্ষে আসবে। তখন আপনি
ইসলামের পক্ষে অনেক 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 কাজ করতে পারবেন, মানবতার পক্ষে মানুষের পক্ষে অনেক অনেক কাজ করতে পারবেন এবং জুলুম নির্যাতন বিভিন্ন রকমের চাঁদাবাজি সহ অনেক অনিয়মগুলোকে আপনি দাফন করতে পারবেন সংসদের এই পাওয়ারের কারণে বা এই ক্ষমতা বলে। কিন্তু সেইটা যদি না হয়, অর্থাৎ আপনি যদি ঐক্যবদ্ধ না হন আর ওই পরিমাণ সিট যদি আপনি না পান, তাহলে আপনি এগুলি কোনোভাবেই মানে এই আলোচনা বলার জন্যই বলা, এগুলি দিয়ে কোনোভাবেই ফায়দা হবে বলে আমরা অন্তত মনে করি না। বাকি আপনারা এই টোটাল আলোচনার ব্যাপারে কে কিভাবে বুঝছেন, কে কিভাবে মনে করেন, কমেন্ট সেকশনে আপনারা বলবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কমেন্টের যথাযথ উত্তর দিতে। হয়তো সাথে সাথে উত্তর দেওয়া সম্ভব হয় না, তবে আমরা চেষ্টা করব আমাদের টিম সহ, আমি নিজে সহ ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিতে ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।